করি। আমাদের কাজের জন্য কোথায় যাব? প্রথমে সার্ভার অন করব, করা আছে আমার। ব্রাউজারে যাব, এখানে লিখবো লোকাল হোস্ট। হ্যাঁ, এরকম ছিল। দেখি আমাদের কোডে যাই, কি অবস্থা। এটা আমার কোড ছিল, সরি এটা না, এটা আসলে পুরোপুরি চলে গেল। ভাই, ভাই, কালকে আমার বায়ার রিকোয়েস্ট আসছিল $5,000 পর্যন্ত। কি কাজ কি ভাই? ওই ওয়েবসাইটের একটা কি 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 জানি, ওই টোটাল মনে হয় ওয়েবসাইট তৈরি করা, ব্যাকএন্ডের কাজ সহ। আপনার কতজন সাবমিট করছিল, অফার সাবমিট করছিল, এটা দেখছেন? ওইটা তো মনে নাই, আহ, স্ক্রিনশট দিয়ে রাখছিলাম। আর কতদিন, বুঝি নাই। মানে কতদিন সময় দিছিল? 30 দিন। এর মানে পুরো একটা ওয়েবসাইট তৈরি করায়। যদি কাজ নিতে চান নিবেন, বাংলাদেশে ওয়েবসাইট তৈরি করার মানুষ অনেক আছে, বুঝতে পারছেন? জি ভাই। আপনি যদি কাজ ধরতে পারেন ধরবেন, কাজ ধরে আপনি নিলেন, নিয়ে আপনি যদি ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে স্ট্যাটাস দেন, আমার একটা কাজ আছে, আমার 15 দিনের মধ্যে করে দিতে হবে, ওর থেকে 30 দিন সময়, আপনি 15 দিন, এখানে অনেকেই আছে। যদি আপনি $1,000 সম্পূর্ণ তাকিয়ে দিয়ে দেন, তারপরে তো আপনার লস নাই, একটা রিভিউ পাচ্ছেন। কিন্তু এইখানে একটু খেয়াল রাখতে হবে, সেটা এক হচ্ছে হাজার ডলার না, $5,000। $5,000। ওই তো, আই থিঙ্ক বাংলাদেশে $1,000 দিলেই অনেকেই ওয়েবসাইট তৈরি করে, খুব ভালো মানের। এখন ওইটা ভাই অনেক ভালো হবে, এই জন্য $5,000 মনে হয়। হুম, না অনেক বড় বড় কোম্পানি তারা নর্মালি এত টাকা দেয়, তারা কিপটেমি করে না। কিন্তু তাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে, যেমন যা দিব সেম টু সেম পিক্সেল পারফেক্ট চাই, ইমেজ নাই, মানে ওদের সাইটে একটু সিনসিয়ারলি হ্যান্ডেল করতে হয়। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, কাজ যদি ধরতে পারেন ধরবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ধরার মধ্যে একটা থাকতে হবে, যে আপনার বুঝতে হবে আপনি এই কাজটা দিয়ে কাউরে দিয়ে করাইতে সামর্থ্য রাখেন কিনা। মানে আপনার ওই কাজটা সম্বন্ধে মোটামুটি আইডিয়া থাকতে হবে। তারপর অন্য কেউ দিতে হবে যে আপনার কমিউনিকেশন কেমন, আপনার পরিচিত কেউ আছে কিনা, কিংবা আপনি গ্রুপে কিংবা কোথাও স্ট্যাটাস দিলে এরকম অথেন্টিক পার্সন পাবেন কিনা, যে তাদের দিয়ে কাজ করে নিতে পারবেন। মানুষের কাজও অনেক করে এইভাবে। ওই ফাইবার কিন্তু এরকম অনেকই আছে, যে যারা কোনো কাজ করে না কিন্তু রিভিউ অনেক। তার আন্ডারে আবার অনেক ডিজাইনার থাকে, মানে একজন তার ওয়েব ডিজাইন, গ্রাফিক্স, ভিডিও এডিশন, অ্যানিমেশন সবই কাজ করে, দেখবেন তার প্রোফাইলে গিয়ে সবকিছুর রিভিউ আছে, খুব ভালো ভালো। সে হচ্ছে ওই লোকজন দিয়ে করে নাই, এরকম অনেক হয়। এটা হচ্ছে কথা। রিকোয়েস্টটা ভালো করে পড়তেন, পড়ে দেখতেন, যদি ভালো লাগতো দিতেন, রিকোয়েস্ট চেঞ্জ করে কাজ দিলে লম্বা করেন। ভাই এক পিস, তাই জন্য ভালোভাবে পড়ি নাই। আহ, কিছু কিছু বোঝাও যায় না, শব্দগুলা লেখছে। সে তো অবশ্যই, আপনার ভেঙে ভেঙে গুগল ট্রান্সলেটে ফেলে দেখতে হবে। তো এইসব কাজের জন্য অবশ্যই কিছু না কিছু আইডিয়া থাকতেও হয়, আবার একবারে শূন্য আইডিয়াতে পারাও যায় না। অর্থাৎ এটা একটা ম্যানেজারের মতো কাজ, যাকে বলে। চলেন,
current has gone. ওকে, আমাদের প্রজেক্ট এইটা। আমরা কি কি কাজ করছিলাম? কন্টাক্ট গেট দিয়ে ধরছিলাম, কন্টাক্ট গেট দিত না, আমরা পোস্টের মাধ্যমে ডাটা আনতেছিলাম। ও, আমাদের কিন্তু ভ্যালিডেশন কমপ্লিট ইমেল সহ। দ্যাটস গুড। এটা আমাদের কন্টাক্ট পেজ। ওকে, ভালো। গেটের দরকার নেই। ও, আমরা তো মনে হয় গত ক্লাসে ডেটাবেস নিয়ে কথা বলছিলাম না? জি ভাই। তাহলে তো ডেটাবেস জানেনই, তাহলে ডেটাবেসটা আমি অন করে দিই। মাইস্কুয়েল ডেটাবেস অন করে দিলাম। আমরা ডেটাবেসটা ওপেন করে রাখি। লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এটা নাকি? তাই আমাদের ডেটাবেস। ও, আমরা তো অনেক কাজ আগে রাখছিলাম। একটা হচ্ছে ডেটাবেস সার্ভারও তৈরি করছিলাম, সেটার নাম দিয়েছিলাম বান ওয়াট। ভালো। আর কি করা হয়েছিল? ইন্ডেক্স ফাইলে কিছু ছিল না, এটার দরকার নেই। ওকে, সব ঠিক আছে, আমরা করছিলাম। পোস্ট সাবমিট দিলে সব ঠিক আছে। তারপর আমি একটু চেক করে কন্টাক্ট যদি না দেই, নেম আসতেছে, নেম যদি দেই, ইমেল কি ভ্যালিড ইমেল, সব ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, এখন আমরা এই ডেটাগুলো তো এইভাবে রাখবো না। আমরা চাচ্ছি এই ডেটাগুলো আমার কোথায়, একটা ডেটাবেস, এটা ডেটাবেস সার্ভার, এটা একটা টেবিলে ক্রিয়েট করছিলাম, আমরা এই টেবিলের মধ্যে রাখবো। তার হচ্ছে দুইটা কি করছিলাম, আমরা অ্যাডও করছিলাম, একটা কিউরিকলেও অ্যাড করছিলাম, মনে হয় নরমালিও অ্যাড করছিলাম, যাই হোক। এখন আমরা চাচ্ছি এইখানে ফর্ম দেব, ওই ডেটাবেসে থাকবে, চলে যাবে। এইটা করতে, এইটা করার জন্য কি করতে হবে আমার? সব ঠিক থাকলে তো এটাই তো হচ্ছে না, আমি চাচ্ছি না এখন আর এটাই কহো না। আমি সব ঠিক থাকলে এটা আমাকে দেখাও তো, দেখি। ইকো নেম, নেম দেখাবে, ইমেল দেখাবে, ইউজার নেম। ওকে, ঠিক আছে, দেখি আসলে দেখাই কিনা। যদি ঠিক না থাকে, নেম গিভ নেম, ওকে। যদি ঠিক থাকে, সব আমার দেখাচ্ছে, আমি ধরতে পারতেছি। যদি আমি এইভাবে ধরতে পারি, তাহলে আমার এখন কি করতে হবে? সেটা হচ্ছে এই যে ফর্মটার ইনপুট সবগুলা এটাতে আনতে হবে। এটা আনতে হলে এইটার সাথে এটা কানেক্ট করতে হবে না আমার? এই পেজের সাথে আমার এই ডাটাবেসটা কানেক্ট করতে হবে। কানেক্ট না করলে তো কোনোভাবে আসতেছে না। এটা কানেক্ট করার জন্য এটার পেজ কোনটা? আমাদের কন্টাক্ট ডট পিএইচপি পেজ। চলেন, কন্টাক্ট ডট পিএইচপি, এইখানে এই পেজ। তবে এইটাতে আমরা কি ক্লিক করলে আমার যাচ্ছে কোথায়? কন্টাক্ট পোস্টে, অর্থাৎ এইটাতে। এটার সাথে আমরা, এটাতে তো সব কাজ হচ্ছে, এটাতে তো আমরা নেম ইমেল দেখতে পাচ্ছি। তো এইটা, এই পেজের সাথে আমি ডেটাবেসটাকে কানেক্ট করব। প্রথমে আমার কানেক্ট করা, এইটা কানেক্ট করার জন্য আমার পিএইচপির একটা আছে, ফাংশন আছে,
সেটার নাম হচ্ছে MySQL MySQL_connect এই নামে একটা ফাংশন আছে। এই MySQL দেখেন, আগে আমাদের ফাংশন ছিল হচ্ছে MySQL পর্যন্ত, পরে যখন আরেকটা ইমপ্রুভ করলো তখন টা হচ্ছে এখানে লেগে দিল, অর্থাৎ মানে কিন্তু ইমপ্রুভ। এই MySQL দিয়ে আগে কানেক্ট করতে সবাই, এখন হচ্ছে আপনার MySQL দিয়ে কানেক্ট করতো, MySQL_connect। এখন ইনপুট করার পর দিয়ে কানেক্ট করে। এখন যদি আগেরটা দিয়ে কানেক্ট করেন, ইরর দেখাবে, হয়তো এটা নাই, অন্যটা সাজেস্ট করে, এরকম আপনাকে বলবে। ভালো, এরকম বলবে। আচ্ছা, একটু ওয়েট করেন। আমরা ছিলাম হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার সেটা হচ্ছে MySQL কানেক্ট, যেটা বলতেছে এআই হচ্ছে ইমপ্রুভমেন্টের, এটা হচ্ছে আপডেট ভার্সনের জন্য। এইটা এইটা সাধারণত পিএইচপি 5.6 অর 6 এর থেকে আপডেট হয়েছে। এই MySQL কানেক্ট দেখবেন, MySQL যেটার সাথে দেখবেন সেটাই মনে করবেন যে আপডেট হয়েছে। এই এর অর্থ হচ্ছে ইমপ্রুভমেন্ট। এআই এর অর্থ হচ্ছে ইমপ্রুভমেন্ট। আমাদের আরো কিছু ফাংশন আছে সেটাতেও এরকম থাকবে। তো আগের গুলা যদি ইউজ করেন, নানা রকম ইরর, সমস্যা, প্রবলেম দেখা দিতে পারে, দেখা দিবে। তো আমরা সেগুলো কানেক্ট ইগনোর করব। তো এখন এই যে ফাংশনটা, এই ফাংশনটার মধ্যে হচ্ছে 4টা প্যারামিটার নাই। একটা ফাংশনের 4টা প্যারামিটার নাই। কি কি প্যারামিটার নাই? প্রথম হচ্ছে আপনার নাই হচ্ছে হোস্ট নেম, মানে এইটা কোন হোস্টে আছে, হোস্ট নেম। তারপরে নাই হচ্ছে ইউজার, মানে এটার ইউজার নেমটা কি, ইউজার নেম। দ্বিতীয়ত নাই হচ্ছে পাসওয়ার্ড, এন্ড তৃতীয় প্যারামিটার নাই হচ্ছে ডাটাবেজ নেম। এই 4টা প্যারামিটার নাই একটা ফাংশনের মধ্যে। এখন কথা হলো, আমাদের আমাদের কি কি আছে? তো বলতে পারবেন আমাদের এই 4টা প্যারামিটারের মধ্যে আমরা কয়টা জানি, কি কি? আমাদের প্রথমটা আছে হোস্ট নেম, যেটা বললো, আমরা তো জানি আমরা লোকাল হোস্টে কাজ করতেছি, তাহলে আমাদের হোস্ট নেম হবে লোকাল হোস্ট। আমরা জানি না কি ইউজার নেমটা কি এটা জানি না। আর একটা কি জানি না, পাসওয়ার্ড, এটা কি পাসওয়ার্ড দেওয়া আছে। তবে আর একটা জানি, সেটা হচ্ছে ডেটাবেজ নেম। আমরা কিন্তু ডেটাবেজ নেম একটা ক্রিয়েট করছি, বার্ন WDD। ওকে, আর কই, আর তো কেউ নেই, তিনজন। তো এই 4টা প্যারামিটারের 2টা জানি, আর 2টা আমরা কোথায় পাবো? এটা জানার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে PHP MyAdmin-এ। একটু ওয়েট করেন, বারবার বিরক্ত ঝামেলা। আমরা কি বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা এই যে একটা ফাংশনের 4টা প্যারামিটার লাগে। একটা হচ্ছে লোকাল মানে হোস্ট নেম, একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড, একটা ডেটাবেজ নেম। আমাদের কাছে হোস্ট নেম আছে আর ডেটাবেজ নেম আছে, ইউজার নেম আর পাসওয়ার্ডটা নাই। এটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে কোথায়? এই ডেটাবেজের কাছে আগে যাই। এখানে গিয়ে ডেটাবেজের কাছে গিয়ে তারপরে আপনাকে আসতে হবে হচ্ছে এই ডেটাবেজ, এখানে ক্লিক করতে পারেন, আদারওয়াইজ এইখানেও ক্লিক করতে পারেন। এইখানে গিয়ে ডেটাবেজের কাছে এসে আমাকে একটু ওয়েট করেন, এখানে দেখতে হবে, দেখি না, সার্ভারে আসতে হবে। সরি, আমি ভুল বলছি, সার্ভারে আসতে হবে। আমার এই সার্ভারে এসে আই থিঙ্ক এই যে সার্ভারে আপনাকে এই সার্ভার, আমার লোকাল হোস্ট যেটা অ্যাড্রেস, সার্ভারে আসতে হবে। এসে আপনাকে ইউজার অ্যাকাউন্ট এখানে আসতে হবে।
এখানে এসে দেখেন অনেকগুলোই আছে না, ইউজার অ্যাকাউন্টস ওভারভিউ। এখানে দেখেন অ্যানি আছে, পিমা আছে, রুট রুট রুট। একটু খেয়াল করে দেখেন, তো এই জায়গায় পাঁচটাই আছে, এই পাঁচটার এই নিচের তিনটা হচ্ছে এক সেম, আর আমরা এই নিচের তিনটা দিয়ে কাজ করব। দেখেন নিচের যে কোনো তিনটা একটা নিলেই হয়। এইখানে কি ইউজার নেম কি আছে, রুট, এর মানে আমরা ইউজার নেমটাও পাইলাম। হোস্ট নেম কি, লোকাল হোস্ট। আমাদের আছে পাসওয়ার্ড কি, জিরো, মানে নো, নো মানে কি নাই, পাসওয়ার্ড নাই। আর একটা কি ডেটাবেজ নেম, সেটা হচ্ছে এইটা। তাহলে আমরা চারটা কিন্তু প্যারামিটার পাই গেছি। যেহেতু আমরা চারটা প্যারামিটার পেয়ে গেছি, তাহলে আমরা কি করব, আমরা এটাতে এসে রাখি, এখানে আমরা গিয়ে চারটা প্যারামিটার দেব। এখন আমাকে আপনারা বলেন প্যারামিটার গুলা দিতে সাহায্য করেন আমাকে, কিভাবে দেব। আপনি কি কেউ আছেন নাকি আমি এমনি কথা বলতেছি? স্যার আছি তো। Okay, দেখছি আপনারা কথা বলবেন না। আমি এইখানে প্রথমে কি দেব, হোস্ট নেম। আমাদের হোস্ট নেম কি আছে, LOCAL, লোকাল হোস্ট। লোকাল হোস্ট। তারপরে দেব একটা কমা, তারপরে কি দেব, ইউজার নেম। ইউজার নেম আমাদের কি ছিল জানো, রুট। তারপরে দেব হচ্ছে আমরা পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কি ছিল, ফাঁকা মানে নো। তারপরে কি দেব আমরা, ডেটাবেজ নেম। ডেটাবেজের আমাদের কি নাম ছিল, আমরা চলেন একটু দেখে আসি আবার শিওর হওয়ার জন্য। এইটা আমাদের ডেটাবেজ নেম, BN_WDG। ওকে, আন্ডারস্কোর ডাব্লিউ। BN_WDG। এই চারটা দিলে আমাদের ডেটাবেজের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন এই পেজের কিন্তু কানেক্ট হয়ে গেছে। যদি এই পেজের কানেক্ট হয়ে যায় তাহলে আমরা চলেন আগে দেখে আসি ইকো করে, দেখি আসে কি পরিবর্তনটা হয় আমাদের সেভ। ওকে, আমরা যদি রিফ্রেশ দেই, এটা কি কন্টাক্ট পেজ, কন্টাক্ট পেজে রিফ্রেশ দেই, আমরা কিছু তথ্য দিলাম। এলস এর মধ্যে কিন্তু চার তিনটা না দিলে কাজ হবে না। দেখেন কি আসছে, আনকট ইউর অবজেক্ট অফ মাইস্কুয়েল আই কুডেন্ট বি কনভার্ট টু স্ট্রিং। এত এত কি 25 নম্বর লাইনে, 25 নম্বর লাইনে আমাদের কি রোড ধরছে, MySQL I object of class MySQL I could not convert it to string। মানে এইটা হচ্ছে, দেখেন আমরা যদি ভালোভাবে পড়ি কিন্তু বুঝতে পারবো যে কনভার্ট টু স্ট্রিং, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আমাদের অ্যারে কে যদি ইকো করতাম আমাদের কি আসতো, অ্যারে টু কনভারসেশন এইরকম, স্ট্রিং এইরকম আসতো না। তো এইটা হচ্ছে মাইস্কুয়েল যেটাটা আমাদের আউটপুট হিসেবে দেয়, সেইগুলা হচ্ছে অবজেক্ট আকারে দেয়। ওকে, তাইলে আমরা এটাকে আপাতত একটা ভেরিয়েবলের মধ্যে ধরি। ধরেন ডিবি CONNECT, ডিবি কানেক্ট মানে ডাটাবেস কানেক্ট। এটাকে এখন আমরা ইকো না করে দেখি, প্রিন্ট করে দেখি কি অবস্থা আসে কিনা। PRINT, আমাদের কিন্তু ইডোরগুলো আপনাদের পড়তে হবে, বুঝতে হবে। দেখি এখন কি দেয় সে। দেখেন আমার কি তথ্য দেয় নাই, মাইস্কুয়েল অবজেক্ট জিরো ক্লায়েন্ট মাইস্কুয়েল ল্যান্ড, মানে কিছু তো হচ্ছে, কিছু একটা তো হচ্ছে, এর মানে তো কাজ করতেছে।
যদি কাজ করে তাহলে তো ভালোই, আমি এই ফাংশনটা কাজ করাতে পারতেছি। আপাতত এটা অফ করে রাখি, এটা আপাতত এখন আর দরকার নেই। এখন ইয়ার সাথে আমার কানেক্ট হইছে, কিন্তু ওই ডাটাবেস পর্যন্ত যে কানেক্ট হইছে সেটা ভালো। এইটা আপনাকে কি করতে হবে, ডাটাবেজে ইনসার্ট করতে হবে। তার আগে হচ্ছে আমরা যদি এইগুলাকে, এই হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিই, নিয়ে হচ্ছে এগুলো তো ফিক্স থাকবে, তাইলে ভালো হয় না? চলেন এগুলো একটা ভেরিয়েবলের মধ্যে নিই। প্রথমে হোস্ট নেম $, এখানে HOST হোস্ট NAME হোস্ট নেম দিলাম, এর মধ্যে দিলাম হচ্ছে আমার এইটা সহ, ইয়ার স্ট্রিং সাইন কিন্তু সহ। তাহলে এইখানে এসে কি হবে, কপি করে এইটার পরিবর্তে পেস্ট করে দেয়। একটা গেল হোস্ট নেম, আরেকটা কি হবে, ইউজার নেম। ইউজার নেমটা কি হবে, এইটা কাট হলো। এই ইউজার নেমটা এখন এইখানে পেস্ট করে। এর মানে কি, এইটা দেওয়া যায়, এইটা দেওয়া যায়, সেম। কিন্তু এখন কথা হলো, আমি যদি আবার অনেক অনেক নিচে এসে আবার হোস্ট নেম নামে একটা ইয়া নেই, ভেরিয়েবল নেই, তাহলে এটা কেটে আর যাবে না? তখন কিন্তু এটা আর কাজ করবে না। তো এটা তো আমি ফিক্সড রাখতে চাচ্ছি যে এটা যেন পরিবর্তন না হয়। এটার জন্য আমরা কি নিতে পারি এখন, আপনারা বলেন তো? হুম, স্যার বুঝিনি। ধরেন আমি এগুলা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এখন অনেক অনেক নিচে 200-300 লাইন করে নিচে আবার মনের ভুলে হোস্ট নেম নামে আর একটা ভেরিয়েবল নিলাম, তাহলে তো আর এটা থাকবে না। হোস্ট নেমটা কেটে ওইখান যে ভেরিয়েবল সেটা, এখন সেটা দিলে এখানে বসে, তখন তো আর ডাটাবেস কানেক্ট হবে না। তো আমি এই রকম চাচ্ছি যেটাতে হচ্ছে এটা আর কেটে যাবে না, এটা ফিক্স থাকবে, এটা যেন পরিবর্তন না হয়। তো এটার জন্য আমি কি করতে পারি, আপনারা প্র্যাকটিস করেন না। এটার জন্য আমি কনস্ট্যান্ট ভ্যালু নিতে পারি না, আমি দেখাইছি না কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট প্রথমে একটা নিলে হচ্ছে কি হয়, আর শেষে যদি সেম নামে কনস্ট্যান্ট নিই তাহলে আমাকে জানা দেয় যে এই নামে কিন্তু কনস্ট্যান্ট আছে, এটা তোমার হবে জি না। স্যার। তোমরা এখানে কনস্ট্যান্ট ভ্যালু নেওয়ার, কনস্ট্যান্ট ভ্যালু নেওয়ার জন্য আমাদের কি করতে হয়, ডিফাইন নামে একটা ফাংশন আছে। এই ডিফাইন ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার দিতে হয়। প্রথমে হচ্ছে যার মধ্যে রাখবো আর সেটাতে অল ক্যাপিটাল হয়, হোস্ট হোস্ট নেম। এর মধ্যে হচ্ছে আমরা আমাদের ভ্যালু গুলা রাখবো। কি ভ্যালু রাখবো, LOCAL লোকাল HOST লোকাল হোস্ট। এটা এখন আর বড় হাতের হবে না, CAL দেখেন ডিফাইন। এই নামে আর যদি কোনো কনস্ট্যান্ট আমরা নেই এই নামে, তাহলে কিন্তু কাজ করবে না, তখন আমাকে জানিয়ে দেবে যে না তোমার এই নামে কিন্তু একটা কনস্ট্যান্ট নেওয়া আছে। স্যার হুম, আপনি এখানে এক লাইনে ডিবি কানেক্ট দিয়ে ডাটাবেসটা কানেক্ট করছেন আর কি। এখন আমি যদি এটা আলাদা আলাদা ভাবে করি তাহলে কি সমস্যা হবে? আমি ডিবি হোস্ট, ডিবি ইউজার, ডিবি পাসওয়ার্ড এভাবে আলাদা করলে কি সমস্যা হবে? আমি তো আলাদাই এখন করতেছি, মানে আপনার আলাদা করলে সমস্যা হবে না, তবে এই ইয়ার মধ্যে, এই ফাংশনের মধ্যে চারটা প্যারামিটার নাই, এই চারটা দিতেই হবে, অর্থাৎ ডিবি কানেক্ট মানে ডেটাবেস, হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এই চারটা দিতেই হবে আপনাকে। অর্থাৎ স্যার এইখানে মানে তো আলাদা আলাদা করার অপশন নেই, মানে এই ফাংশনটার মাঝখানে। সেটা তো বুঝছি স্যার।
তাইলে আপনি এখন আর কি বুঝাইতে চাচ্ছেন? স্যার আমাদেরকে মানে আমি যখন আগে করছি তখন আমাদেরকে একটু সিম্পলিফাই ওয়েতে শিখাইছে। কি রকম? আমি কোডটা স্যার নিতে দিচ্ছি, সেটা কি ভুল কি না কাজ করতেছে না কেন। আপনি দিতে থাকেন, আমি দেখাই। একটা গেল। আমি এরকম 4টা নেব। এটা দেব ইউজার নেম, হোস্ট নেম, ইউজার সবগুলো বড় হাতের, ইউজার নেম এটা দেব WSWRD পাসওয়ার্ড, আর এটা দেব কি নেম দেওয়া যায়, ডেটাবেস নেম। ওকে, ডিএসএ ডেটাবেস নেম। আমি ইয়াতে দিছি স্যার, চ্যাট বক্সে কোডটা দিছে। ওকে, আমি দেখতেছি, একটু ধৈর্য ধরেন। ডিবি হোস্ট, লোকাল হোস্ট, ইউজার ডিবি পাসওয়ার্ড, ফাংশন ডিবি। এই দেখেন আপনারা কি করছেন, এটা কিন্তু আগে আপনি একটা ভেরিয়েবল ধরেই নিছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, ডেটাবেস নেম দিচ্ছেন। আমি তো সেম ওইটি করতেছি, তবে আপনি যে বলতেছেন এইটা সহজ, এইটার থেকে আমারটা আরো সহজ। আর আপনি কি করছেন, মাইস্কুয়েল আই দিয়ে করছেন, মাইস্কুয়েল আইপি কানেক্ট। এটা অনেক আগে, আমি স্যার আমরা প্রথমে, যখন কাজ করতাম আর কি তখনকার, আমি অনেকদিন কাজ করিনি পিএসপি নিয়ে। এটা অনেক আগে, আমি প্রথমেই বলছি যে মাইস্কুয়েল আইডি আগে কাজ করি, এখন এটা দিয়ে রান করেন দেখেন সমস্যা হবে। তো এখন আমরা কি মাইস্কুয়েল আই আন্ডারস্কোর কানেক্ট দিয়ে করতে, আই হচ্ছে ইমপ্রুভ, এটা 5.6 এ আর 6 থেকে আসতে পারে, মানে আসছে সম্ভবত, মানে 6 এর পর এটা আসছে। যাই হোক, মাইস্কুয়েল আই কানেক্ট দেখেন, এইটার থেকেও আমাদেরটা আরো সহজ হবে। এই যে রিটার্ন, ইফ কন্ডিশন, এলস কন্ডিশন, এগুলো কিছুই লাগবে না। আমরা এটার থেকে আরো সহজ করব, যদি আপনারা একটু বুঝতে পারেন। স্যার বুঝছি আপনারটা, এটা বুঝতে সমস্যা হচ্ছে না, বাট আগে করছি তো দেখতে বললাম আর কি যে মানে গুড, আগেরটা, আগের যে আপনার ইয়াটা ফাংশনটা, সেটা কিন্তু এখন রান করে দেখেন কি হয়। যাই হোক, আমরা যেটা ছিলাম, আমরা একটা ইয়া নিচ্ছি। এখন কি করব, হোস্ট নেম, লোকাল হোস্ট, আমাদের ইউজার নেম কি ছিল, RWT root, রুট ছিল। RWT root, পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড আমাদের ফাঁকা, ইলিমা। আর আমাদের ডাটাবেস নেম ছিল হচ্ছে পাসওয়ার্ড ফাঁকা, bn_wdd। এইটা। ওকে, আমরা কিন্তু এগুলা কনস্ট্যান্ট নিলাম, এগুলা আর চেঞ্জ হবে না। এখন আমরা এখন কি করব, এখানে এসে শুধু এই কনস্ট্যান্ট গুলা পেস্ট করে দেব। এইটা হচ্ছে আপনাদের যদি বলা যায় ওয়েল প্র্যাকটিস কিংবা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এইটা যাকে বলে আর কি। কনস্ট্যান্ট ধরে আমাদের তো এইটা অনেক পেজই দরকার হবে, তারপর দেখেন আমি কি করি। আমাদের এইটা দিলেও যা, আগেরটা দিলেও তা, সেম ওয়েতেই কাজ করবে। এখন আমার ডেটাবেসটা কানেক্ট হয়ে গেল আমার এই পেজের সাথে। এখন ডেটাবেসটা তো কানেক্ট হইলো, ঠিক আছে। এখন আমার ইনসার্ট তো করতে হবে। ইনসার্ট করার জন্য আমরা কি গত ক্লাসে ইনসার্ট কুইরি দেখছি না, চলেন আমরা ইনসার্ট করি। আমরা একটা তথ্য ডেটাবেসে ইনসার্ট করার জন্য স্কুয়েল শিখতে বলছি আপনাদের, স্কুয়েল করতে বলছিলাম। এই যে এখানে যে আমরা স্কুয়েলটা লিখছিলাম সেটা আপনাদের শিখতে বলছিলাম। টেবিল, এখন কথা হলো আপনারা কয়জনে স্কুয়েলটা দেখছিলেন? আমি গত ক্লাসে কিন্তু এই সিলেক্টটাই, মানে কিভাবে ইনসার্ট করা হয় এটাই দেখাইছিলাম। এখন যাই হোক, চলেন আবার আমি দেখাই
এই কুইরিগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে, প্রয়োজনে মুখস্থও করতে হবে, না হলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। তো এই ইনসার্ট কিউরিগুলা হবে কি? ইনসার্ট কিউরিগুলা প্রথমত আপনার স্ট্রিং আকারে যাবে, এই কারণে প্রথমেই এসে আপনাকে একটা কোটেশন দিতে হবে। এখন এই ক্ষেত্রে আসি, দেখেন এইটা, আচ্ছা আমি লিখি আগে তারপরে বোঝাই। যখন আসবে ইনসার্ট করার জন্য প্রথমে আপনাকে INSERT ইনসার্ট লিখতে হবে। আপনি ছোট হাতেও লিখতে পারেন, বড় হাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে সাজেস্ট হলো, যদি স্কুলের কুইরিগুলা হয় তাহলে অবশ্যই অবশ্যই বড় হাতের লেখা ট্রাই করবেন। INSERT ইনসার্ট। ইনসার্ট পর লিখতে হয় ইনটু, ইনসার্টের পর ইনটু, তারপর লিখতে হয় হচ্ছে আমার টেবিলের নেম। আমার টেবিলের নেম কি ছিল? এটা, অর্থাৎ ইউজার ইনফরমেশন। এটা কপি করেন, কপি করে নেই। আমার টেবিলের নাম ছিল ইউজার ইনফরমেশন, ওকে দিলাম। টেবিলের পর ওকে বলে দিতে হবে আপনার কলামগুলা। এই টেবিলের পর ওকে আমি বলে দেব কোন কলামে কি কি সেট হবে। আমাদের কলামের নাম কি ছিল? ইউজার নেম, মেবি USER। চলেন আমরা কলামের নেমগুলো দেখে আসি। ইউজার নেম, ইউজার ইমেল, ইউজার মেসেজ, তিনটা কলাম ছিল। ইউজার নেম, ইউজার নেম, তারপরে কমা, তারপরে দিবেন হচ্ছে সেকেন্ড কলাম ইউজার EMAIL, কমা, তারপরে দিবেন হচ্ছে ইউজার MASSAD। আপনারা প্রয়োজনে কপি করে নিয়ে আসবেন, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দিলেন। এইটা গেল হচ্ছে কি এর? আপনার টেবিল। এখন কথা হলো টেবিল কি দিলাম? ইনসার্ট করো কাকে? ইনটু। এই ইনফরমেশন টেবিলে কি করো? এই কলাম, এই কলাম, এই কলামে করো, ইনসার্ট করো। কি ইনসার্ট করো? ভ্যালু দিতে হবে। ভ্যালুটা হচ্ছে স্কুলের কিওয়ার্ড, এই কারণে বড় হাতের লিখতে হবে, VALUES, ভ্যালুস। এরপরে ব্র্যাকেট দিয়ে, এটা গত ক্লাসে কিন্তু আমরা প্রথমে স্ট্রিং সাইন দিছিলাম না, এই কারণে কাজ হয় নাই, কিন্তু পরে আমরা দেখলাম স্ট্রিং সাইন দিয়ে কাজ হইল। এই ক্ষেত্রে এই ভ্যালুগুলাকে অবশ্যই অবশ্যই স্ট্রিং সাইনের মধ্যে রাখতে হবে, পাঠাতে হবে। তো স্ট্রিং সাইন দেন। এখন এই দেখেন, যখন আপনি ডাবল কোটেশন দেবেন, এটা কি ডাবল কোটেশনের ভিতরে না? এই ডাবল এখানে কোটেশনের সিঙ্গেল ভিতরে কোটেশন হবে, কখনোই ডাবল কোটেশন দিবেন না। ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল সিঙ্গেল কোটেশন। সিঙ্গেল কোটেশন। যদি আপনার বাইরে সিঙ্গেল কোটেশন থাকে তবে ভিতরে ডাবল কোটেশন দেবেন। আর সবসময় রিকমেন্ডেড হলো যে বাইরে ডাবল দিবেন, ভিতরে সিঙ্গেল দিবেন, সোজা হিসাব। এখন এর মধ্যে দেব আমরা কি? ভ্যালুগুলা। $, ইউজার নেম, $। হ্যাঁ, সেটা তো দেবই, তার আগে আমি দেখি কি হয়। ভ্যালু প্রথমে আমি নেমের মধ্যে দিলাম আমার নাম, তারপর দেব কমা, তারপরে সিঙ্গেল কোটেশন আমার @gmail.com, তারপরে ইমেল মধ্যে দিলাম কমা, মেসেজের মধ্যে দিলাম I live in আর PNG। এটা হলে তো এইখান থেকে মানে জাস্ট এখানে যেটা লিখে দিয়েছেন সেটাই করবে, ইনসার্ট হবে, হ্যাঁ ম্যাম, আমি কিন্তু ফর্ম থেকে দেখাচ্ছি। ইনসার্ট হবে না তো স্যার? আমি ফর্ম থেকে করব তো, আমি কি বলছি এখনো করছি ফর্ম থেকে? আমি তো স্টেপ বাই স্টেপ দেখাইতে হবে। ধরেন আপনি বুঝলেন, আর কেউ সরি স্যার। একটু স্টেপ বাই স্টেপ বুঝাইতে দেন আমাকে। দেখেন এখন কথা হলো যে আমি এই ডেটাগুলো এর মধ্যে ইনসার্ট করে দিলাম, ভালো ইনসার্ট করে দিলাম।
দেখি আসলে আদৌ কি ইনসার্ট হয়েছে কিনা, এটা তো আমার দেখতে হবে। এটা দেখার জন্য আমরা কি করব, প্রথমে এখানে ইনভাইটেশন একটা সেন্ড করো। এটা দেখার জন্য আমাকে এটাকে ইকো করব, আর এত বড় তো ইকো করতে পারবো না, এখানে একটা ভেরিয়েবলের মধ্যে আমি ঢুকে নেই। তাহলে এটার ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে insert query, insert query নামে একটা নাম দিলাম। তো এইটাকে দেখে আমি ইকো করবো, এখন কপি করে ইকো দেখি কিছু আসে নাকি, কি পরিবর্তন হয় যখন ইকো করলাম। ওকে, দেখেন আমি এইখানে নাম কি দেব, আমি এইখানে নাম দেব হচ্ছে রফিক, ROFIQ.com, ওকে রফিক দিলাম, সাবমিট দিলাম। দেখেন কি আসলো, ইউজ আনডিফাইন্ড কনস্ট্যান্ট হোস্ট নেম assume host name, this is will be throw an error feature version of PHP কি 25 নম্বর 26 নম্বর 27 নম্বর 28 নম্বর ইয়াতে ওয়ার্নিং দেখাইছে, ডেটাবেজ নেম হোস্ট নেম এগুলা সব ওয়ার্নিং দেখাইছে। ইনসার্ট ইনটু, দেখেন তারপরে দেখেন এটা তো ওয়ার্নিং দেখাইছে, ঠিক আছে এটা ইগনোর করতেছি। ইনসার্ট ইনটু আমার কিন্তু ইকো ইনসার্ট হইছে কি ইউজার নেম, ইউজার ইনফরমেশন, ইউজার নেম, ইউজার মেল, ইউজার মেসেজ, ভ্যালু কি sohag@gmail.com, আমি বাংলাদেশ। আমি কিন্তু ওইখানে দিলাম রফিক, মানে ফর্মেট ডাটাগুলো কিন্তু ধরতে পারতেছে না। আচ্ছা সে না ধরতে পারলো, আমরা অবশ্যই হওয়ার জন্য এটা কপি করি, কপি করে আমরা এই যে এই টেবিলে এসে এই স্কুয়েলে এসে আমরা এটা পেস্ট করে দেবো, দিয়ে দেখবো আসলে রান হয় কিনা ডাটাবেজে। এখন এটা গো দিলাম, যেটা কপি করছি ওইটাই, কোনো এডিট করি নাই, গো দিলাম। গো দেওয়ার পরে কি ইনসার্ট রো ইফেক্টেড আইডি 3, অর্থাৎ আমার একটা রো ইনসার্ট হয়েছে। দেখেন এর মানে কিন্তু আমরা আগাইতে পারতেছি, আমরা আগাইতে পারতেছি, একটু ধৈর্য ধরলে আমরা ধীরে ধীরে সব কাজ কমপ্লিট করতে পারবো। এখন কথা হলো ইনসার্ট তো করলাম, কিন্তু এইটার একটা প্রবলেম দেখা দিছে, সেটা হচ্ছে ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট, মানে এই যে যেটা আমরা হোস্ট নেম দিছি সেটা কিন্তু কনস্ট্যান্ট আনডিফাইন্ড হয় নাই, সে বলে দিছে মনে করেন মানে ধরেন এইরকম একটা নাম হবে, আমাদের কি এইরকম হয়েছে, আমাদের আসি তো দেখি তো এরকম কি হয়েছে, এরকম কিন্তু হয় নাই। এই কারণে সবার একটা কোটেশন দিয়ে দেয়। এখন দেখেন ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে, আমাদের ইরর পড়ে পড়ে বুঝতে হবে কি ইররটা হয়। দেখেন চলে গেছে, গিভ মি ইওর নেম, অর্থাৎ আমার এটা কোনটা আসছে, গিভ মি ইওর নেম, হ্যাঁ প্রথমে নাম দিই নাই ফাঁকা হয়েছে, এটা আসছে। আচ্ছা আমরা তো দেখলাম এটাও ঠিক হলো, এটাও ইনসার্ট হইলো, ঠিক আছে। এখন কথা হলো আমি ডেটাবেসের সাথে কানেক্ট করলাম, ইনসার্টও করতে পারলাম। এখন যে কানেক্ট করছি এই ইনসার্টটা ডেটাবেসে যেতে হবে না? তার আগে আপু যে বলল আমার হচ্ছে এই নেমগুলা কি হয়েছে, স্ট্যাটিক হয়েছে না? আমরা এখন এইখানে যে ইনফরমেশনই দেই না কেন, দেখেন রফিক 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 এই ইনফরমেশন দেব, কিন্তু আমার সাব পোস্ট হবে কি এইটা সোহাগ সোহাগ সোহাগ, এটা যদি হয় দেখেন এটাকে বলা হয় স্ট্যাটিক। দেখেন যে নেমটা দিছি ওইটা না নিয়ে আমার এই নেমটা নিচ্ছে, কেন নিচ্ছে, কারণ এইখানে আমি হাতে ধরে দিছি যে এই নেমটাই তুমি প্রিন্ট করো, আমি যে নেমে দেবো এটাই প্রিন্ট হবে, এটাকে বলে স্ট্যাটিক। তো আমরা তো স্ট্যাটিক রাখবো না, আমরা রাখবো ডাইনামিক, অর্থাৎ ফর্ম থেকে যে ডেটাটা আসবে এই ডেটাটাই আমরা প্রিন্ট করব।
তো ফর্ম থেকে কোন ডেটাটা আসতেছে, এটার মধ্যে আসতেছে না, এই এর মধ্যেই তো আমার সকল ডেটা আসতেছে ফর্ম থেকে, এই ইউজার নেমের মধ্যে, তাই তো নাকি? ঠিকই আছেন আপনারা? মনসুর ভাই কথা বলেন না কেন আজকে? ওকে, আমাদের এই ডেটাটায় আসতেছে, আমরা কি করব, এই ডেটার মধ্যে তো আমরা সব পাচ্ছি। যদি আমাদের একটু কনফিউশন থাকে চলেন আমরা দেখে আসি। যদি দেখে আসি, এইটা দিলাম, দেখেন সাবমিট দিলাম, এই ডেটাটাই কিন্তু পাচ্ছি। এটা তো আমার পরে এসকিউএলটা, আর এটা হচ্ছে আগেরটা। তো আমরা যেটা দিছি সেটা পাচ্ছি না, এখানে কিন্তু সেটা নেই। তো আমরা যদি এইটা এখানে বসা দেই তাহলেই তো হয়ে যাচ্ছে কাজ। আমরা এখন কি করব, এইটা এনে কপি করে এই যে কোনখানে বসা দেব, এইখানে। কিন্তু এইখানে দেখেন কি প্রবলেমগুলো হয়, সেটা হচ্ছে প্রথমে একদম শেষে কি আমার ডাবল কোটেশন, তার মধ্যে দিছি আমরা এই পোস্টে সিঙ্গেল কোটেশন, তার মধ্যে আবার ডাবল কোটেশন। আইলা ঝাইলার একটা ব্যাপার আছে না, সেরকম কিন্তু হয়েছে। অর্থাৎ আমার কিন্তু কিছুই হয় না, ই রোড দেখাবে, হ্যান ত্যান ই দেখাবে। তো এটা সবচেয়ে ভালো উপায় কি হবে, এইটুকাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে, তাইলেই তো হয়ে যাচ্ছে আমার। এটুকু ফেলে দেন, এই পাশ থেকে ফেলে দেন, আমার তো দরকার এইটুকু। এটুকুকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলেই আমার কাজ শেষ। ওকে, এইটুকু। এইটুকুকে আমরা কোন ভেরিয়েবলের মধ্যে রাখবো, যে কোনো নাম দিলেই হয়, তবে আমরা এই নামটাতেই ভেরিয়েবল রাখার ট্রাই করব। অর্থাৎ এই নামটা যা হবে, আমার ফর্মের নেমটাও তাই দিতে হবে, মানে দিলে সবচেয়ে ভালো হয়। একটা হচ্ছে ডেটাবেজের টেবিলের কলামের নামটাও সেম দিতে হবে। তো চলেন আমরা এই নামটাই দেই, ভেরিয়েবল নিলাম, এইটা সম্পূর্ণটা এটার মধ্যে ভেরিয়েবল নিলাম। এই ওকে, এইটা কপি করে এইটা এন্ড এটা কপি করে এইটা। ওকে, যাই হোক রাখলাম আমরা। আমাদের আরগুলো কই চলে গেছে, আমাদের কোথায় কোথায় প্রবলেম হয়েছে। এইখানে ইয়া হয়ে গেছে, বলবেন না কত বড় ইয়া হয়েছিল। আমরা কি করব, এটা আমরা প্রথমত এটা কপি করে এটা ফেলে দেব। এটার মধ্যে রাখবো কপি ইউজার নেম, অবশ্যই সেমিকলন। ওকে, এখানে লিখবো ইউজার ইমেইল মেইল, এখানে লিখবো ইউজার MASSAGE মেসেজ। কপি ইউজার মেসেজ, আমরা ইনডেন্টেশন একটু করি, একটু সাজা লিখি। ওকে, হলো। দেখেন আমরা এইগুলার মধ্যে কিন্তু তথ্যগুলা পাচ্ছি, এইগুলাকে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন এই ভেরিয়েবল গুলাই এই যে এইখানে আমরা ডাইনামিকলি বসিয়ে দেব। এখন খেয়াল রাখবেন, দেখেন আমি কিন্তু এই কোটেশন মার্ক উঠা দিই না। ভেরিয়েবলে কি কোটেশন দেওয়া লাগে না, তবে এইখানে এই ডেটাগুলা
সবকিছু স্ট্রিং আকারে যায়, এই কারণে ভেরিয়েবল দেন আর কনস্ট্যান্ট দেন যাই দেন ভ্যালুর মধ্যে সবকিছু কিন্তু এই কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে, না রাখলে কাজ করবে না। আপনারা প্রয়োজনে ট্রাই করে দেখবেন যে না রাখলে কাজ করে কি না আদৌ, এটা হচ্ছে কথা। তো এই কোটেশনটা কিন্তু অনেকেই ভুল করে, এটা একটু খেয়াল রাখবেন। ইউজার ইমেইল, এটাকে কোটেশনের মধ্যে দেব, পেস্ট, ইউজার মেসেজ, এখন দেখেন কোটেশন, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন ঝামেলা থাকলো না। কিন্তু এখন যেটা করলাম সেটা কিন্তু ডাইনামিকলি হলো। ডাইনামিকলি হলো কিভাবে বুঝবো আমরা? ইকো, এটাকে ইকো করব, ইকো করলাম। এখন যদি কোনো প্রবলেম না থাকে তাহলে দেখি ডাইনামিকলি আসলেই হয়েছে কিনা। এখানে দিলাম জামাল jml .com, মেসেজ দিলাম জামাল ইজ এ গুড স্টুডেন্ট, ওকে, সাবমিট দিই। দেখেন আনডিফাইন্ড হোস্ট নেম, ও এইটা মনে হয় আবার এই ঝামেলাটা করছে। ও ওই যে কন্ট্রোল জেড দিয়ে ইয়া করলাম তখন হয়েছে। ওকে হলো। এখন দেখি আর কোথাও ভুল আছে নাকি। এটা কানেক্ট করে দিছি, এটা কিউরি লিখে দিছি, স্টুডেন্ট কলাম না, ঠিক আছে, সব ঠিক আছে। এখন যদি আমি রিফ্রেশ দেই কি হচ্ছে? গিভ মি ইওর নেম। দেখেন ইনসার্ট ইনটু কি দিছি, জামাল দিলে জামাল আসতেছে, সব কিছুই কিন্তু ডাইনামিকলি আসতেছে। এখন তো আমি ডাইনামিকলি ধরতে পারতেছি, অর্থাৎ ফর্মে যা দিচ্ছি তাই। এটা দেখি আবার শিওর হওয়ার জন্য এটা নিয়ে ডেটাবেজে যাব, গিয়ে হচ্ছে আমরা কুইরি করব এখানে যে রোতে কোনো ইফেক্ট পড়ে কিনা। গো দেই, ওকে, রোতে ইফেক্ট পড়ছে এন্ড একটা রো অ্যাড হয়ে গেছে। এখন আমার কাজ কি? কাজটা শুধু হচ্ছে এই ডেটাবেজের সাথে তো কানেক্ট করছি, কিউরিও লিখছি, কুইরিও লিখছি, এখন এই কুইরিটা ডেটাবেজে রাখতে হবে। রাস্তা ক্লিয়ার, আমার রাস্তার বাহনও আছে, শুধু চালাইতে হবে। এটা চালানোর জন্য পিএইচপি চমৎকার একটা ফাংশন আছে। ফাংশনটার নাম হচ্ছে আমার মাই স্কুয়েল এল আই। এই আইটা হচ্ছে ইমপ্রুভমেন্টের আই, অর্থাৎ 6 থেকে আসছে। মাই স্কুয়েল আই কিউরি, QUERY, এই নামে একটা ফাংশন আছে। এই ফাংশনের মধ্যে আপনাকে দুইটা প্যারামিটার দিতে হয়। কি কি? একটা হচ্ছে ডাটাবেজের কানেকশন, দ্বিতীয়টা হচ্ছে কুইরি। তো ডাটাবেজের কানেকশনটা আমি দেই, প্যারামিটার দিলে অবশ্যই কমা, দ্বিতীয়টা হচ্ছে কিউরি। যখন এইটা দিলেন তখন আমাদের কাজ শেষ। এখন দেখেন এইখানে কি দেব, আমাদের কে কে আছে? সুমন ভাই প্রথমে আছে, আমি সুমন ভাই নাম দেই, সুমন SUMON@gmail.com, সুমন lives in ওকে দিলাম। সাবমিট দেওয়ার সাথে সাথে কি আমার 0, মানে কিছুই আসে নাই, মানে আমার সাবমিটটা হয়েছে, আমি তো কিছু প্রিন্ট করি নাই। এখানে রিফ্রেশ দেন, এখানে খেয়াল করেন দেখেন 4টা জামাল পর্যন্তই আছে। রিফ্রেশ দেন, দেখেন 5টা সুমন ডাটা। এখন কিন্তু আমার পুরো ডাইনামিক, যেই ডেটাই দেবেন সেই ডেটাই আমার ডাটাবেজে এসে সেভ হয়ে যাচ্ছে।
এর মানে এখন আমি যে কোনো ইউজার থেকে ডেটা এনে আমার ডাটাবেজে রাখতে পারি, অর্থাৎ আমার মেমোরিতে রাখতে পারি, যখন প্রয়োজনে এখান থেকে দেখতে পারি। তবে আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে আর একটা দেখি। প্রথমে আগে ইকো করে দিই আমি। ইকো, যে যদি সব ঠিক থাকে তাহলে তুমি ওকে দেখাও, ওকে দেখাও। আমি আর একটা একটু ইনসার্ট করে দেখি কি অবস্থা হয়। সুমন ভাইয়ের পর আছে অঞ্জন ভাই। তারপরে দেখেন সাবমিট দিলাম, ওকে, মানে আমার পরে ইকো করলাম, ইকো দেখাইলো। এখন যদি এখানে রিফ্রেশ দেই, 6 নাম্বার ডেটা চলে আসছে। আমার কিন্তু সম্পূর্ণ ডেটাবেসের সাথে ডাইনামিক। এখন আপনাদের কোনো রিকোয়ারমেন্ট আছে যে এটা এরকম হইলে ভালো হতো, এরকম হইলে? আমি চাচ্ছি এইটা সাবমিট হওয়ার পর আর সে এই পেজে না যাক, সাবমিট হওয়ার পর সে ঘুরে এই পেজে আসুক। এটা করা যায় না? আপনাদের তো কোনো আগ্রহই দেখি না, আপনারা কিছুই বলেন না। এইটা করার জন্য যে কোনো লিঙ্কে যাওয়ার জন্য একটা পিএইচপি ফাংশন আছে, সেটার নাম হচ্ছে HEADR, হেডার নামে একটা ফাংশন আছে। এই হেডারের মধ্যে সব স্ট্রিং আকারে লিখতে হয়। প্রথমে দিবেন লোকেশন, CATION, লোকেশন কোলন, এইখানে দিবেন হচ্ছে কোন পেজে যেতে চান। আমরা কোন পেজে যেতে চাই, এই পেজে সাবমিট করে এই পেজেই থাকতে চাই। এই পেজে থাকতে চাইলে পেজের নাম কি, contact.php। এটা কপি করি আমি, কপি করে আমি এখানে পেস্ট করে দিই। এখন যদি আমি ডেটা সাবমিট করি তাহলে কি হয়, এখানে আছে NSUR, সুর বানান লিখলাম ভাইয়ের। ওকে, সাবমিট দিলাম, দেখেন রিলোড হয়েছে, আবার কিন্তু এই পেজই আসছে। এর মানে বোঝা যাচ্ছে না এটা সাবমিট হয়েছে কিনা। যদি বুঝতে চান, হ্যাঁ ভাই, এই ডাটা সাবমিট একটা মেসেজ এখানে হ্যাঁ শো করবে, এটা দেওয়া কেমনে? হ্যাঁ, এই তো আসছেন কথা। এইখানে আসবে হচ্ছে কি, সাকসেসফুলি ডান, ইওর মেসেজ ইজ সাকসেসফুলি ডান, মানে এই পেজে ঘুরে এসে এই লেখা আসবে। তো আমরা ওই জি জি। লেখাতে এখনো আসি নাই, একটু ধৈর্য ধরেন, দেখাবো। এখন কথা হলো এই পেজে কিন্তু ঘুরে আসছে, দেখি আসলে ডেটাটা সাবমিট হয়েছে কিনা। সেভ দেই, দেখেন ডেটাটা আমার সাবমিট হয়েছে। এখন ভাই চাইছে হচ্ছে ঘুরে এই পেজে আসবে। ভাই এটা হচ্ছে হোমওয়ার্ক, সমস্যা নাই, আমি করে দেব। এখন কথা হলো যে এই যে কাজগুলো করলাম, টেবিলে ইনসার্ট করা ডেটাবেজে, এটাকে বলা হচ্ছে ক্রিয়েটেড। পিএইচপিতে আমরা একটা কথা বলি 4 অক্ষরের, সেটা হচ্ছে CRUD। কেউ ক্রুড বলে, কেউ কাট বলে, যে যা ইচ্ছা বলুক, এতে সমস্যা নাই। CRUD তে হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এই 4টা যদি কেউ জানে, মোটামুটি না, 4টা যদি ভালোভাবে কেউ জানে, তাহলে তার আর প্রোগ্রামিং এ পিএইচপিতে ঠেকতে হবে না। শুধু পিএইচপিতেই না, এই 4টাই হচ্ছে সকল প্রোগ্রামিং এ কাজ করে। 4টাকে আমরা বলি ক্রুড, CRUD, ক্রিয়েট, রিড, ডিলিট, আপডেটেড। এখন কথা হলো যে আমরা এটা কোনটা শিখলাম, আমরা কিন্তু ক্রিয়েট শিখছি, অর্থাৎ আমার এই ফর্মের ডেটাগুলা ডেটাবেজে সাবমিট হওয়া আমরা শিখছি। গুড, ভালো কথা। এখন তো আমাদের মনে ইচ্ছা থাকতে পারে যে না, আমি যে ডেটাটা সাবমিট দিচ্ছি
সেই ডেটাটা আমার এই ডেটাবেজে আমার একটা পেজ থাকবে, সেইখানে হচ্ছে শো হবে। এটাকে বলা হয় রিড। রিড করো মানে ডেটাটা তুলে আনো। তুলে আনার কিউরি আছে, আমি আপনাদের দেখতে বলছিলাম। এই তুলে আনাকে বলে রিড। এই তুলে আনাও খুব সুন্দর, মজার। এখন কথা হলো এই তুলে আনাটা কিভাবে তুলে আনা যায়। আমরা তো এতক্ষণ ইয়া করলাম, আপ ক্রিয়েট করলাম, সৃষ্টি করলাম, মানে ডেটাবেজে রাখলাম। এখন ডেটাবেজ থেকে আমার যাকে সাইট বানিয়ে দেবে, সে তো ডেটাবেজে এসে ঢুকে এইভাবে দেখবে না। সে দেখবে আমি এইখানে দিতেছি, এইরকম একটা ফর্মের মধ্যে আমাকে টেবিলে দেখাবে যে কি তথ্য আসলো, কিংবা কেউ দিতেছে তার কাছে এরকম ব্রাউজারে একটা তথ্য আসলো, সে তো ডেটাবেজে ঢুকে দেখবে না, সে এত বুদ্ধিমানও হবে না। কারণ সে হয়তো জেনারেল সাইটের লোক, অন্য সাইটের লোক, সে কি ডেটাবেজে আমার তথ্য নিয়ে আমাকে পরবর্তী মেসেজ দিবে, ফোন দেবে? সে কিন্তু এটা করবে না। সে কি করবে, এরকম একটা ফর্মের মধ্যে দেখতে চাবে। এরকম একটা ফর্মের মধ্যে আমাকে করে দিতে হবে। এটাকে বলা হয় রিড। মানে আমি এই ডেটাগুলো তুলে আমি একটা ব্রাউজারে শো করব। এইটা করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে তো একটা টেবিল বানাতে হবে, টেবিলের মধ্যে তো আনতে হবে। এইরকম টেবিলের কয়টা, এখানে 4টা, ব্যাপার না, আমরা 4টা হোক 5টা হোক সবই বানাবো। এখন কথা হলো আমাকে তো টেবিলের স্ট্রাকচারটা করতে হবে। চলেন এইটা দেখার জন্য আমি এইখানে আর যাব না, আমি এটার জন্য একটা পেজ করব, সেটা হচ্ছে কন্টাক্ট ভিউ কিংবা কন্টাক্ট রিড নামে যে কোনো একটা পেজে আমি করতে পারি। এইখানে কি দেব, CONTACT কন্টাক্ট ভিউ দেই, BI ডট PHP কন্টাক্ট ভিউ। গুড। আমি এইখানে প্রথমে আমার কি আনতে হবে, বুটস্ট্র্যাপের হেডার ফুটার। কই আমার বুটস্ট্র্যাপের হেডার ফুটার, এই যে। আচ্ছা আমি সবটাই আনি, কপি করলাম, কন্টাক্ট ভিউ এনে পেস্ট করে দিলাম। দেখি কন্টাক্ট ভিউ কিরকম আসে। কপি পেস্ট কন্টাক্ট আন্ডারস্কোর, এইরকম আসতেছে। আমরা তো আর ফর্ম চাই না, এখানে আমরা কি চাই তাইলে, প্রথমত আমরা ফর্মটাকে ফেলে দেই, এটাই চাই। ফর্ম ফর্ম ফর্ম, এই যে ফর্ম। আমাদের কি এইখানে কার্ডবোর্ডে লাগবে, কাঠের কার্ডবোর্ডে লাগবে, আমরা এর মধ্যে করার ট্রাই করব। তো দিস ইজ আওয়ার ফর্ম, এখানে লিখি দিস ইজ আওয়ার ভিউ, this is our table, FORM ফর্ম টেবিল, মানে এটা দেখতে পারবো ফর্ম টেবিল। গুড। এটা কাট অন হেডার মধ্যে গেল। কন্টেইনার, এটা তো আমরা জানি কিভাবে হেডার অ্যাড করছি, ফুটার অ্যাড করছি, ঠিক আছে। কাট বডির মধ্যে গিয়ে আমরা একটা টেবিল নিয়ে আসবো। এটাকে রিফ্রেশ দিয়ে দেখি, এরকম আসে। টিবি আনার জন্য কি করব আমরা, আমরা বুস্টারে যাব, BWSTRA বুস্টার। এইখানে সার্চ দিই TABLE টেবিলস। আমরা কোন টেবিলটা নিব, যে কোনো একটা নিলে হয়। স্প্রেড নামে টেবিল থাকে, সাদা কালো লেখা, ওটাও নিতে পারি আমরা। এই যে আমরা এটাও নিতে পারি। ওকে, এটাই নিলাম আমরা, কপি, এখানে পেস্ট করলাম। এইটুকু
দুইটা তিনটা চারটা পাঁচটা। ওকে, হলো। আমরা একটা টেবিল আনলাম। আমরা বুঝি কম, টেবিলের স্ট্রাকচারটা আমরা জানি, কিভাবে কি হয়েছে আমরা বুঝি কম, এগুলো আমার দরকার নেই। তার আগে চলেন দেখি কিরকম আসে, লুকটা দেখে আসি আমরা। এরকম একটা লুক আসছে। তো কথা হলো সেটাই, কোনটা আমরা বুঝি কম, ফেলে দেব। আমাদের স্কোপের দরকার নেই, আমাদের এগুলোরও দরকার নেই। দেখি এখন কি হয়, দুইটা ফেলে দিলাম আর তিনটা রাখলাম। এটা অবশ্য ডিজাইন ইস্যু, দেখেন দুইটা ফেলে দিছি, একটা আছে, এরকম একটা ব্যাপার স্যাপার আসছে। তো আমরা এইভাবে দুইটা ফেলবো না, আমরা ঠিক ছিল, আমরা এটা ফেলে দেব, এটা চারটা করে দেব, চারটা, এটার দরকার নেই, চারটা। এখন কথা হলো যে এই যে আমরা এই কলামগুলো নিলাম, একটা করে কলাম অ্যাড হবে, একটা করে আমরা এখানে কি হাতে ধরে দেব, হাতে এখানে বসে দেব না, একটা করে ওইখানে অ্যাড হবে, একটা করে সব এইখানে চলে আসবে। এটা এই চলে আসার প্রসেসটা আমরা কিভাবে করতে পারি, এটা একটা লুপ চালায় করতে পারি না? চালাতে হবে, হ্যাঁ লুপ চালাতে হবে। লুপ চালাবো, লুপ চালিয়ে আনতে হয়। তো লুপ চালানোর জন্য তাইলে কি আমার এত দরকার হবে? কারণ আমাদের একটা থাকলেই তো হবে, আমার কি একটা কি বারবার ঘোরাবো, টিবডির মধ্যে একটা থাকবে, সব আমরা ফেলে দিলাম। এখন এইটাতে একটু নাম দিয়ে একটু সিরিয়ালটা মেনটেন করি। প্রথমে আমাদের কি থাকবে, আইডি নং অর্থাৎ সিরিয়াল নং, সিরিয়াল নংও দিতে পারি, আইডি নংও দিতে পারি, নেমে কিছু যায় আসে না। এখানে তারপর কি থাকবে, কলামের নামটা কি ছিল, ইউজার নেম, ইউজার ইমেইল, ইউজার মেসেজ। ওকে, চারটা নাম দিলাম। এইখানে তো আমরা আপাতত ওকে দিলাম 1 2 3 4। দেখি কিরকম আসে, এই যে এরকম আসলো। এখন কথা হলো যে এইটার সাথে আমার কি করতে হবে, প্রথমে এইটা থাক, তার আগে তো আমার ডেটাগুলো তুলে আনতে হবে। আমার ডেটাগুলো তুলে আনতে হবে, তুলে আনার জন্য আমার তো অবশ্যই কিউরি করতে হবে, তারপর হচ্ছে ডিবি কানেকশন দিতে হবে, অনেক ঝামেলা এইখানে, অনেক ঝামেলা। কেমন ঝামেলা সেটা হচ্ছে, আমার তো এখন করতে এই যে এটাও লাগবে, এটা লাগবে না, এটা তো ডিবি কানেক্ট, এই ডিবি তো আমার ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য যে কোনো ফাইলে, সব ফাইলেই লাগবে, যে কোনো ফাইলকে কানেক্ট করার জন্য আমার এই ডেটাবেসটা লাগবে, এই কোডগুলো লাগবে। এই কোডগুলোকে আমি কপি কপি করে নিয়ে যাব? কখনোই না, আমরা এই কোডগুলোকে কখনোই এইভাবে কপি কপি করে নেব না। তাহলে ওই আগের মতোই কি, আমার এই পোর্শনটুকু কমন থাকবে, এই সবটিতেই কিন্তু আমার এই ডেটা কানেক্ট দিতেই হবে, ডেটাবেস কানেক্ট। তো এটুকু কমন হবে, এটুকু কাট করব আমরা, কাট করে কি করব, আমরা একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম আমরা ইনক্লুডস এর মধ্যে দেব, সচরাচর ডেভেলপাররা যা দেয় সেটা হচ্ছে ডিবি, ডিবি ডেটাবেস কানেক্ট, এই নামই দেয়, ডিবি
CONNE CT ডেটা dbconnect.php এই নামেই সচরাচর দেয় সবাই। এর মধ্যে এসে আমরা ফাইলটা পেস্ট করে দেবো। অবশ্যই তার আগে PHP কোডটা লিখে দিতে হবে, না হলে কাজ করবে না। ওকে, পেস্ট করে দিলাম। এইটা আমার আলাদা থাকলো, থাক। এখন কি করতে হবে, এই ডিবি কানেক্ট, এই পেজটা কিন্তু আমার কানেক্ট করে দিতে হবে। কিভাবে? রিকোয়ার্ড দিয়ে, ইনক্লুড দিয়েও হয়, এইখানে দিলেও হয়, আবার উপরে দিলেও হয়। তবে হিসাব রাখার জন্য আমরা সবসময় উপরে দেওয়ার ট্রাই করব। এখন কিন্তু এটা কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত এখানে আপনি সেটা রিকোয়ার করে দিচ্ছেন। এটার আমার আর দরকার নেই। ওকে, রিকোয়ার করে যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে রিকোয়ার করে দিচ্ছেন। রিকোয়ার কি হবে? INCLUDES includes স্ল্যাশ, তারপর কি নাম, DBCONNECT dbconnect ডট। যদি ভুল না হয় তাহলে আমাদের কাজ করবে। দেখি আমরা একটা অ্যাড করে দেখি, কারণ যদি ভুল হয় আবার এখানে খুঁজতে আসবো, মানে কোথায় ভুল হবে তখন যদি বুঝতে না পারি। এই কারণে হচ্ছে এটা আমরা আগে অ্যাড করে দেখব কন্টাক্ট পোস্ট, যে ঠিক আছে কি না। এই যে আমার এটা নাম আলম @gmail.com। চলে আসছে, ঘুরে আসছে, দেখি। হ্যাঁ, অ্যাড হয়েছে, এর মানে আমার সবকিছু ঠিকঠাক আছে। তো তাহলে আমি নির্ভয়ে এটা আমি এখন যে কোনো পেজে দিলে আমার ডিবি কানেক্ট সেই পেজে অ্যাড হয়ে যাবে। ভিউ ফাইল অবশ্যই অবশ্যই কোনটাকে, আমি ভিউটাকে দেব না, ভিউটার সাথেই তো অ্যাড করব। দিলাম, হেডারের পর এসে আমি এটাকে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, কানেক্ট তো করলা, কিন্তু কথা হলো তোমার তো কিউরি চালাইতে হইব। কিউরি চালানোর জন্য যেন কি তুলে আনার জন্য কি কিউরি আছে। যদি আপনারা না পারেন তাহলে কি করবেন, এইখানে আসবেন, এসে দেখবেন এখানে শর্টকাট কিছু কিউরি দেওয়া থাকে। তুলে আনার জন্য এইটা সিলেক্ট অল, মানে সবগুলা যদি তুলে আনতে চান এটা ইউজ করতে পারেন। যদি তা না চান একটা একটা করে তুলে চান, সিলেক্ট করে এইখানে আইডি ইউজার নেম যেটা যেটা প্রয়োজন সেটা সেটা দিতে পারেন। তবে আমি সবগুলাই তুলে আনবো, আমি আর এখন ভেঙে ভেঙে আপনাদের দেখাচ্ছি না, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। দেখেন, যখন আমি এইটা তুলে আনবো তখন আমার কি করতে হবে, প্রথমত করতে হবে আমি একটা আইডি তুলবো না, মানে আইডি ধরে তুলবো না, এই কারণে আইডি আমি ফেলে দিলাম। একটাও তোলা যায়, একটা কলামও তোলা যায়, একটা রো তোলা, সবগুলো তোলা যায়। আমি সবগুলো তুলবো, এই কারণে সিলেক্ট স্টার, মানে সবগুলা ফ্রম থেকে, ইউজার টেবিল থেকে। এখানে যদি আমি গো দেই, দেখেন আমার সবগুলাই চলে আসছে। যদি বুঝতে চাই আমরা আরো ভালোভাবে, তাইলে আবার চলেন, এখানে সিলেক্ট অন হয় আইডি, আইডি 1 না দিয়ে আমরা আইডি 5 দেই, দেখি 5 নম্বর কি আইডি আছে সেটা উঠে আসবে। অন রো ইফেক্টেড, ওকে, দাঁড়ান আমি দেখাচ্ছি। প্রথম আর একটু মিস্টেক হচ্ছে, স্কোয়ার হয় কোথায়, আইডি নং 5 এ, যখনই আপনি আইডি নাম্বার দেবেন তখন হচ্ছে আপনাকে কলামগুলো দিতে হবে। যেমন এই যে হয় আইডি ইউজার নেম, কোনটা নেম তুলে আনবো, ইউজার ইমেল তুলে আনবো, মেসেজ তুলে আনবো, হয় আইডি অ্যাপ থেকে। দেখি এটা গো দেই, এই যে সিলেক্ট আইডি ইউজার নেম মেসেজ হয় আইডি এক, এখানে উঠে আসার কথা। যাই হোক, আসতেছে না যে কেন সেটা আমরা দেখব।
কোনো সমস্যা নেই, আমাদের অনেক ডাটাবেজে কাজ আছে। আমরা যদি কোডে করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো, যদি এইখানে আরো একটু ট্রাই করি তাহলে বুঝতে পারবো। এখানে আমি ওইভাবে না দিয়ে দিলাম আইডি ও আইডি নেম, ইউজার নেম, আমি এই দুইটা তুলতে চাই, দেখি কি অবস্থা হয়। না সরি, আমি এইগুলা তুলতে চাই। কোথা থেকে? ফ্রম ইউজার টেবিল। আমি আইডি তুলতে চাই না, সবগুলো একসাথে তুলতে চাই। গো দিলাম, দেখেন দুইটা চলে আসছে, আইডি ইউজার নেম, আরগুলা কিন্তু আসে না। এইভাবে ইন্ডিভিজুয়ালি তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা তুলতে চাইলে একটাই তুলতে পারবেন। তো আমি এইখানে চাচ্ছি আমি সবগুলা তুলতে চাইলে আমি তো কোড তাইলে লিখি। আমি কিউরির জন্য অবশ্যই কোটেশন, প্রথমে ডাবল কোটেশন দিয়ে নেই, মাঝখানে সিঙ্গেল কোটেশন থাকতে পারে। এটা কিউরি করার জন্য কি করতে হবে? প্রথমে সিলেক্ট করেন, এসিএলই সিটি সিলেক্ট, আমি সবগুলো তুলবো, এই জন্য স্টার ফর্ম, অর্থাৎ কোথায় থেকে তুলবো, এই ফর্মের পর দিতে হবে আপনার টেবিলের নাম। আমার টেবিলের নাম কি ছিল? দেখি আসি, আমার টেবিলের নাম ছিল ইউজার ইনফরমেশন। কপি ইউজার ইনফরমেশন, দেখেন আমার কিউরি হয়ে গেল। আমার কিন্তু এটা ডেটাবেস কানেকশন, এটা কিউরি। তাইলে কি করব? এখানে আমি একটা ভেরিয়েবলের মধ্যে এটা ঢুকে দেব। এটা আমি দেই ভিউ কিউরি, আমি দেখতেছি যেহেতু VIEW QUERY দেই ভিউ QUERY ভিউ কিউরি। ওকে দিলাম, গুড। এখন কথা হলো যে এটাকে তো আমার ডেটাবেস হয়েছে, আমি এটা দেখি একটু ইকো করে দেখি তো কি অবস্থা, এটা তুলতে পারি কিনা, মানে ভুল হয়েছে কোথায়। ইকো, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব, প্রত্যেকটা কাজ করার পর দেখবো আসলে কি হয়েছে। কন্টাক্ট ভিউ ইকো করলাম, এই যে চলে আসছে। এইটা ধরে কপি করে ডেটাবেজে নিয়ে স্কুলে নিয়ে এটা ফেলে দেই, এখানে পেস্ট করে রান করে দেখি আমাদের কাজ করে কিনা। হ্যাঁ আমাদের কাজ করছে, সবগুলাই তুলে দিছে, ভালো, সবগুলাই তুলে দিছে, গুড। তাহলে এটা আমার কাজ করে। আজান দিচ্ছে, আমরা একটা ব্রেক নেই, ব্রেকের পরে সে পরবর্তী কাজটা আমরা করব। এর মানে হচ্ছে এই মাই স্কুলের যে রেজাল্টটা সেটা হচ্ছে একটা অবজেক্ট, আর সেটাকে কনভার্ট করতে পারতেছে না কোথায়? স্ট্রিং এ। তো আমরা অ্যারে টু স্ট্রিং কনভার্সন, সেম এরর না? এই কারণে আমরা ইকো করব না, এটাকে প্রিন্ট আর করব, PRINT প্রিন্ট আন্ডারস্কোর আর, কাট পেস্ট। দেখেন যখন আমরা রিফ্রেশ দেই কি আসতেছে দেখতেছেন? মাই স্কুল আই অবজেক্ট, কারেন্ট ফিল্ড আমার কয়টা? নাই। ফিল্ড কাউন্ট, এইটা আমাদের দেখেন এর মধ্যে কিন্তু দুইটা পরিচিত। কি পরিচিত? একটা হচ্ছে ফিল্ড কাউন্ট মানে কলাম সংখ্যা, কত আমার? 4। আর নাম্বার অফ রো কত? 8। আসলে দেখি কি নাম্বার অফ রো 8টা না? এই দেখেন 1 1 2 3 4 5 6 7 8, 8টা রো। অর্থাৎ আমি কিন্তু যে কোনো ওয়েতে আমি তুলে আনতে পারতেছি, এখান থেকে তুলে নিয়ে যেতে পারতেছি। এটুকু তো আমাদের হইছে, তুলে তো নিছি, এখন ধীরে ধীরে সব হবে। তবে এই যে অবজেক্টটা,
এটাকে আমরা আরো সুন্দর একটু ওয়েতে দেখতে পারি। কিভাবে? সেটা হচ্ছে একটা ফাংশন আছে যেটাই অবজেক্টকে স্ট্রিং আকারে অ্যারেতে কনভার্ট করে। এই অবজেক্টকে, এটা তো একটা অবজেক্ট, মাইস্কুয়েল যে রেজাল্টটা দেয় সেটা অবজেক্ট আকারে দেয়। তো এইটাকে আমরা কি করব? অ্যাসোসিয়েটিভ অ্যারে। আচ্ছা, এটা আগে আমাকে বলেন তো, অ্যারে কত প্রকার আমাদের? অ্যারে কত প্রকার বলেন তো? সুমন ভাই বলেন তো। আছেন সুমন ভাই? আছেন? মনসুর ভাই, কয় প্রকার? আপনি চিন্তা করতে থাকেন। সুমন ভাই বলেন দেখি, মনসুর ভাই বলেন। মনে নাই ভাইয়া। গুড, স্টেট কাট উত্তর, এটাই পছন্দ করি। অ্যারে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, অর্থাৎ যেটা আমরা জোর করে দেই, অন টু, নাম, ভ্যালু, এগুলা। আর একটা হচ্ছে ইন্ডেক্সিং অ্যারে, যেটা 0 1 2 3 এভাবে শুরু হয়। তো মাইস্কুয়েল যেটা করে সেটা হচ্ছে অবজেক্ট আকারে ডেটাগুলো আমাদের দেয়, এটাকে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে প্রকাশ করব। এটার জন্য আমার একটা ফাংশন আছে, সেইটার নাম হচ্ছে আপনার মাইস্কুয়েল, MySQL মাইস্কুয়েল আই, অর্থাৎ সব ইমপ্রুভমেন্ট, কিন্তু ইমপ্রুভ ফাংশন মাইস্কুয়েল আই ফেচ, FETCH, ফেচ অ্যাসোক, ASSOC, এই যে হচ্ছে ফাংশন। এর মানে হচ্ছে মাইস্কুয়েল আই তুমি ফেচ করো, মানে ধরে আনো কি অ্যাসোসিয়েটিভ, অ্যাসোক মানে অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে কাকে আনবা? এই যে এর মধ্যে যে ডাটাটা পাবা, অর্থাৎ ডেটাস এর মধ্যে, এটার মধ্যে এটা দেন। পাইলো, করলো। এখন তো এটাকে প্রিন্ট করতে হবে, এটা কিন্তু ইকো করলে হবে না, আমি আগেই বলে দিই, হবে না। এটা একটা ভেরিয়েবলের মধ্যে নেই, প্রিন্ট করার মতো একটা বড় বিষয়। এটার নাম দিলাম হচ্ছে এফ আফটার অ্যাসোক, মানে অ্যাসোক করার পর এটার নাম দিলাম। এইটা যে ভেরিয়েবলটা ধরলাম, এটাকে এখন দেখি প্রিন্ট করে দেখি কি আসে এর মধ্যে। রিফ্রেশ দেন, দেখেন আপনার কি আসছে? আইডি অন, ইউজার নেম সোহাগ, ইউজার ইমেল live.com, ইউজার মেসেজ চিটাগাং লিভ ইন বিগ সিটি। এই দেখেন এখন আপনার তথ্য আসছে না? মানে প্রত্যেক একটা রো আসছে, কিন্তু আইডি রো আসছে। তো এই রোকে যদি আমি এখন ফর ইচ চালাই, তাহলে আমি সবগুলো পাবো না? লুপ, মানে একটা রো যেহেতু পাইছি, এইটাকে ধরে আমি লুপ চালাবো, তাইলে কিন্তু সবগুলো আসতেছে আমার। দেখেন একটা ডাটা আনার জন্য আমাদের কতটা প্রসেসের মাধ্যমে যেতে হচ্ছে। অবশ্যই এতটা প্রসেসে যেতে হবে না, আমি যদি সরাসরি দেখাইতাম, তবে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি যেন আপনারা এটা না ভুলেন কিংবা বুঝতে পারেন। ওকে, আমি অ্যাসোক করলাম। এখন আমি এটা কি করব? যেটা করব সেটা হচ্ছে, আমি তো সবগুলো ডেটা পাইছি, কার মধ্যে? ডেটা আছে এর মধ্যে। দেখেন কই, কই, এর মধ্যে তো আমি সব ডেটা পাইছি, এটাকেই তো আফটার অ্যাসোক করে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করলাম। তো আপাতত এর মধ্যেই যেহেতু সব ডেটা, এটাকে ধরি আপাতত, এগুলো ফেলে দিই, আমরা আসবো টাইম টু টাইম। এই ডেটা যা ধরলাম, ঠিক আছে, কি করছি আমি? মাইস্কুয়েল আইডি ডিবি কানেক্ট আর কিউরিকে অ্যাডজাস্ট করে এই ডেটার মধ্যে রাখছি। এই ডেটাকে এখন এসে আমি ফর ইচ চালাবো। কোথায় চালাবো? আমার এইটি বডি, অর্থাৎ
এই রোটাকে, এই একটা রোটাকে যদি আমি একটা রো বের করলাম না আমি, এই একটা রোটাকে যদি ফর ইচ চালাই, এই রোটাই তো বারবার ঘুরবে বারবার ঘুরবে। তো এটা তো আর আমি হাত দিয়ে বসাবো না, ডাইনামিক করব, এই কারণে ঘুরবে। কিভাবে ঘুরবে সেটাই আমি ওকে এখন বলে দেব। তো এইটা বলে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এইটিআর কে ফর ইচ করতে হবে, এইটিআরটা মানে পুরোটাই, রো কল কল কল। ওকে ঠিক আছে, আমি করলাম। এখন যদি আমি এখানে ফর ইচ ইজ লিখি, এটা হইল? হুম, এইটা কি আমার ফর ইচ একটা পিএইচপির কোড না? এখানে আপনার অবশ্যই পিএইচপির কোড লিখে দিতে হবে। এই পিএইচপির মধ্যে হচ্ছে আমাকে ফর ইচ চালাইতে হবে। দেখেন ফর ইচের এখানে কাহিনী আছে, এফ ও আর ফর ইচ। আমার এতগুলা দরকার নেই, আমি ধীরে ধীরে আসতেছি। এইখানে আমি কি লিখব, এইখানে আমার এই যে এইটার মধ্যে সব ভ্যালু না, ভ্যালুটাকে ধরি আমি, ভ্যালুটাকে ধরে এইখানে দিই এস, একটা কিওয়ার্ড দিতে হয় এস ফর ইচে। সব ভ্যালুতে একটা একটা ভ্যালু যাবে, এখানে একটা ভেরিয়েবল দিতে হয়, যে কোনো নামেই ভেরিয়েবল দিতে পারি। আমি ডেটা নামে দিলাম, যেহেতু এটা প্লুরাল এটা সিঙ্গুলার দিলাম আমি ডেটা। সবগুলো ভ্যালু কিন্তু এখানে চলে আসলো। এখন এইখানে তো আউটপুট হবে, এখন আউটপুটটা হবে তো আমার এইটা, ঘুরবে তো এইটা। এটা যদি কাট করে এখানে ফালাই তাহলে হইল? হইল না কিন্তু, কারণ এটা হচ্ছে HTML এর কোড আর এটা হচ্ছে পিএইচপি এর কোড। তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য এইটুকু হচ্ছে আমার আউটপুট না, এখানে এসে আবার একটা পিএইচপি এর কোড লিখে এর মাঝখানে কি করব, এই যে এইটা কাট করব, অনলি এইটা পেস্ট। দেখেন এইটা নিচে, দেখেন এইটার নিচে, অর্থাৎ যখন এটা পেস্ট করলাম ভিতরে কিন্তু HTML কোড আছে, তারপরে কিন্তু এটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এর মানে এখন বুঝতেছেন কিভাবে লিখতে হয় পিএইচপি এর কোড? দেখেন কি হলো, এটা এইটুকাকে হচ্ছে আমরা আউটপুট নেব, এইটুকা তো থাকতো এই এই ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিলে তো এটা পিএইচপি কোডের মধ্যে যায়। এখানে কি করছি, সেকেন্ড ব্র্যাকেটটা এখানে রেখে আবার একটা পিএইচপি কোড নিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা এখানে রেখে দিচ্ছি, মানে বুঝাইছি এটাও পিএইচপি কোড এটাও পিএইচপি কোড, আর এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যা সেটা হচ্ছে আমার আউটপুট। এটা এইভাবেও লেখা যায়, তো একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে এটার, এইভাবে লেখা যায়, সেটা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট ফেলে দেন, ফেলে দিয়ে এখানে একটা ক্লোন দিবেন। ক্লোন দিলে এইখানে এসে তখন আর এটা হবে না, এখানে হবে হলো ইন্ট ফর ইচ, এইটা বুঝছেন? এটা দিলে হচ্ছে বোঝা যায় কি যে এই এখানে ফর ইচটা শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এইটাই পার্থক্য। অর্থাৎ আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন, এইভাবেও লিখতে পারেন। এখন যখন লুপ চালাইলেন, দেখেন আমি রিফ্রেশ দেই, এগুলা সব ফেলে দিছি না, হ্যাঁ। এখন রিফ্রেশ দিলে দেখেন কি হয়, দেখেন আমার কি হয়েছে, 1 2 3 4 5 6 7, সাতটায় মানে ইয়া হয়েছে আমার, 7টা হোক 8টা হোক সবগুলো কিন্তু 8টা রো চলে আসছে। এখন আপনি যদি এখানে এসে একটা ডিলিট করে দেন, ডিলিট, এটা ডিলিট কিউরি দেখাচ্ছে, আমরা ব্রাউজারে যাব, দেখেন আমরা কি কয়টা করছিলাম, আমরা আরেকটা ডিলিট করে দেখি, 8 নাম্বারটা ডিলিট করে দিই, 7টা আছে এখন। ওকে, এইখানে এখন কয়টা, কই
গুণে আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে। রিফ্রেশ দেন, দেখেন 7টা হয়ে গেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। অর্থাৎ এইখানে যেগুলো আছে ফর ইচ দিয়ে সব এইখানে প্রিন্ট করতেছে। এখন কথা হলো কি, সেটা হচ্ছে আমার কি এটা এইরকম থাকবে? এটার মধ্যে আমার ইয়া থাকবে না, হচ্ছে ইউজারের মধ্যে ইউজার নেম, তারপরে হচ্ছে ইমেলের মধ্যে ইমেল নেম, এরকম কিন্তু নেম থাকার কথা। এখন এটা কিভাবে করব? এখন তো সব ডাটা এর মধ্যে আসছে, তাহলে এটা আমরা করতে পারবো না। তো আইডিয়া করেন তো কিভাবে করা যায়। ওকে, আইডিয়া করতে পারবেন না? থ্রেস এর মধ্যে দিতে হবে ইউজার ইমেল, ইউজার নেম, ইউজার মেসেজ। হ্যাঁ, ওই যে ঠিক, আমরা এই জায়গাতে গুলাতে হচ্ছে কি দেবো, প্রথমে দেবো ইউজার আইডি 1 2 3। আমরা ইউজার আইডি কলামে কি দিছি, অনলি আইডি। এই ডাটাগুলো আমরা কই পাবো? এইটার মধ্যে কিন্তু, অর্থাৎ পোস্টের সকল ডেটা এইটার মধ্যে চলে আসছে। এইটার মধ্যে এখন আমরা কি পাবো, ইউজার নেম ইউজার আইডি ইউজার। এখন লিখবো আমরা এই এইচ এর মধ্যে, অর্থাৎ এই কলামের মধ্যে। তাহলে এখানে পিএসপি এনভায়রনমেন্ট করতে হবে, পিএইচপি। ওকে, পিএইচপি এনভায়রনমেন্ট করলাম। এখন কি করব, এই ডেটার মধ্যে হচ্ছে আমার ইন্ডেক্সিং দিতে হবে অ্যাসোসিয়েটিভ। এই যে কিছুক্ষণ আগে যে দেখলাম অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্সিংটা কিগুলা, এর মধ্যে প্রথমে দেবো কি আইডি। দেখেন আমার কলামের নাম কি, আইডি আমি এমনি দিই নাই, সেটা হচ্ছে এই যে এই কলামে দেখেন আইডি নাম ইউজার নেম ইউজার মেল, এই নামগুলা দেব। এই সব ভ্যালুই তো ডেটার মধ্যে আছে, ডেটা আইডি। ওকে, গুড, ভেরি গুড। এটা কপি করলাম আমি, পেস্ট করে দিলাম। হলো, আইডির মধ্যে দেবো ইউএসইআর ইউজার, এনএমই। এখানে দেব ইউজার এমএ ইউজার এমএআইএল। এখানে আপনি যেটা দেবেন সেটাই কিন্তু আসবে, উল্টা পুল্টা দিলে উল্টা পুল্টাই আসবে। ইউজার এমএ ডবল এস এ ইউজার মেসেজ। দেখেন আমার কিন্তু 4টা হয়ে গেল, এই রোটায় বারবার লুপ হচ্ছে। যখন এটা রিফ্রেশ দেবেন কি হলো দেখেন, ধাপ করে চলে আসলো না। আমাদের কি এরর হয়েছে, এটা আমাদের দেখতে হবে। পিএইচপি কোড তো দিছি, ঠিক আছে, পিএইচপি কি ইকো করছি আমরা, যেটাকে তো ইকো করতে হবে। তো আমরা ইসিএইচও ইকো, আমরা এটা কপি করি, 1টা 2টা 3টা, 2টা 3টা, ইকো করলাম। এখন দেখেন কি হয়, কি সুন্দর করে চলে আসছে না? প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, চতুর্থ, পঞ্চম সবকিছুই কিন্তু চলে আসছে, দেখেন সিরিয়াল নাম্বার সহ। তো আমরা পারতেছি না, আমরা ওইখান থেকে আনবো আর এখানে ডিলিট করবো, এইখানে ফর্ম ফিল আপ করবো, এইখানে আসবে। তবে এটাকে আরেকটু সুন্দর করে লেখা যায়। এটা তো কেমন দেখা যাচ্ছে না, এটাকে সুন্দর করে লেখার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এটাকে বলে হচ্ছে শর্ট হ্যান্ড ইকো। কি বলে? শর্ট হ্যান্ড ইকো। কি আমি দেখাচ্ছি, এত কোড লিখতে হয় না, পিএসপি ইকো, এইটার পরিবর্তে শুধু একটা ইকুয়াল দিবেন। এর মানেই হচ্ছে এটা পিএসপি কোড, আর ইকুয়াল মানে ইকো করো তুমি, এটাকে বলে শর্ট হ্যান্ড ইকো। সুন্দর করে লেখার জন্য দেখেন, এখন সেভ দেন,
রেজাল্ট আমাদের সেম, কোনো পার্থক্য নেই। এখন কথা হলো আমি এখানে একটা ফর্ম ফিল আপ করি, কি নাম দেব? কে কে আছে, কার নাম দেই নাই? সবাই নাম দিছে। একজন আছে জুবায়ের, JUBAYER, জুবায়ের দিলাম। গুড। @gmail নাম। এখানে কি দিলাম? মেসেজ। ওকে দিলাম। এই দেখেন এখানে আমি কি করব, এখন সাবমিট করব। সাবমিট করলে এই পেজে চলে আসছে। এখানে একটা রিলোড দেন, দেখেন 9 নম্বর চলে আসছে, কিন্তু 8 নাম্বার মিসিং, কারণ এটা সিরিয়াল নাম্বার। এটাও আমি বুঝাবো, কোনো সমস্যা নেই। তো এইটা আগে বলি। এইটা দেখেন 7-এর পর 8 ডিলিট করছি, 9 আসবে, কারণ হচ্ছে এর ইন্ডেক্সিংটা, যে ইন্ডেক্সিং নাম্বারটা ডেটাবেস ধরে রাখে, মাইস্কুল ধরে রাখে, এটা 0 থেকে শুরু করা যায় সবগুলো ফেলে দিয়ে, এটা কোনো সমস্যা নেই। তবে এইখানে আমরা দেখার সুন্দরের জন্য এইটা সিরিয়াল নম্বর হচ্ছে আমরা নিজেরা ধরে দেব, ওদেরটা দেব না, কারণ ওদের আইডি তো আমরা ডিলিট করেই দিব, তবে ফাঁক ফাঁক আছে, এটা মানে একটা পর পর এলোমেলো আসবে, এটা দরকার নাই, আমরা করব। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এইখানে আমি সাবমিট দিলে আগে ছিল ওকে, মানে কন্টাক্ট পোস্ট পেজে গেত, ওকে আসতো। আমি কি করলাম, হেডার লোকেশন দিয়ে এই পেজে আনতাম। এখন আমি চাচ্ছি এইখানে সাবমিট দেবো, সে এই পেজে আসবে, ওই পেজ এই পেজে থাকবে না। এইটা কিভাবে করব আমাকে এখন আপনাদের বলতে হবে, বলেন। কিভাবে বুঝি নাই। প্রথমে আমরা কি করতাম, এইখানে ফর্ম ফিল আপ করলে জি একটা পেজে যেত, কি কন্টাক্ট আন্ডারস্কোর পোস্টে যেত, পোস্টে যেত ওকে দিয়া, ওকে স্ট্রিং ইকো দিছি, ওকে ওকে দেখাইতো সব ঠিক আছে। কিন্তু আমরা কি করছি, ওই ওই পেজে না গিয়ে আবার এই পেজে নিয়ে আসছি, কিন্তু মানে জি পোস্ট করলে ঘুরে এই পেজে আসবে। আমি চাচ্ছি জি এইখানে সাবমিট করলে আমাকে এই পেজে নিয়ে আসবে, আমি এই পেজ দেখতে চাবো, অর্থাৎ এইখানে দেখবো, এখানে আমার ই তো অ্যাড হেডার হয়েছে। লোকেশনটা ওই কন্টাক্ট ভিউ ডট পিএসপি দিতে হবে। গুড। এটার লোকেশনটা আমরা এখানে আছে হচ্ছে কন্টাক্ট পিএসপি, ডট এখানে আমি পিএসপি কন্টাক্ট ভিউ হবে। হ্যাঁ কন্টাক্ট BIEW, তারপর দেখেন আমার এখানে কি হয়। এটা না, এটা ওকে, আমি একটা নেম দেই, এর এটা সাবমিট দিই, কি হলো, the server encountered an internal error, মানে কি কঠিন কঠিন হয়, মিসকনফিগারেশন and was unable to complete your request, কত একটা এরর আসতেছে না। এই এররটা কেন আসতেছে জানেন? এই এররটা আসতেছে হচ্ছে, আমি এই যে এখানে একটা স্পেস দিছি, আপনি এইখানে স্পেস দেন তাতে সমস্যা নেই, কিন্তু এই লোকেশনের পর কখনোই স্পেস দেবেন না, এটা দেখানোর জন্য আমি স্পেস দিয়েছিলাম। এই একটা স্পেস অনেক ঝামেলা করে, ওইখানে কিন্তু লাইন নাম্বার হ্যান ত্যান কিছুই ওই রকম দেয় নাই, আমি বুঝবো কিভাবে এখানে কি এরর করছে, দেখেন কি উল্টা পাল্টা কথা লিখছে। কিন্তু ওই স্পেসের কারণে এই লেখাটাই আসে, যদি আপনি না ধরতে পারেন তাহলে কিন্তু শেষ, 1-2 দিন কয়দিন চলে যাবে নিজেও বুঝবেন না, কারণ এখানে লাইন নাম্বার দেয় নাই, কোন পেজ কিছুই দেয় নাই, বলছে কি ইন্টারনাল ইরর এন্ড মিসকনফিগারেশন, মানে কনফিগারেশন সেট হয় নাই। এটা ডেটাবেজে হতে পারে, ইউজার নেমে হতে পারে, হ্যান ত্যান, লোকাল হোস্ট ইউজার, অনেক কিছুই হতে পারে। এই কারণে কখনোই এখানে স্পেস দেবেন না, খুবই সতর্কতা অবলম্বন করেন। কিছু কিছু ইরর আছে খুবই বাজে, যা পিএইচপি আমাকে সাজেস্ট করে না, কোথায় ইরর হয়েছে, কি ইরর হয়েছে, কোন পেজে ইরর হয়েছে, ইভেন এটাও বলে না। তো কিছু কিছু ইরর আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন যদি আমি এটা সাবমিট দেই, দেখেন আমার এই পেজে চলে আসছে, আমার নিচে কিন্তু রো 2টা অ্যাড হয়েছে, প্রথমটা কিন্তু অ্যাড হয়েছিল, তারপর আবার আরেকটা অ্যাড হয়েছে।
এইটাকে বলা হয় রিড। তাহলে আমরা প্রোগ্রামিং এর চারটা শিখলাম, সিডি, ক্রিট, রিড, আর দুইটা আছে আপডেট, ডিলিট। এই চারটা শিখতে পারলে আরগুলা কিছুই না, একটু টাকচার হচ্ছে। এটা আমি আমার সাইটে দেখাবো, কি ওই পেজে নিয়ে যাব। ওই পেজে এরকম ফর ইচও জানি আমরা, লুপও জানি, ইফ কন্ডিশন, এলস কন্ডিশন জানি। সিম্পল কিন্তু সহজ। কিন্তু এই ডিলেট, আপডেট, ক্রিট আর রিড, এই চারটা জানলেই হয়ে যাবে। আর এইটা জানার জন্য অবশ্যই আপনাকে এসকিউএল জানতে হবে। আর এসকিউএল আপনাদের বলছিলাম একটু দেখিয়ে আসেন, মনে হয় কি যে করছেন। ধীরে ধীরে কম, দুইজন আরো কমবো। চলেন আজকে আপনাদের আমি প্রেজেন্টটা নেই।